মানুষ তারা গুলি করে হত্যা করেছে, কোনো হসপিটালে জায়গা নেই, বিভিন্ন লাশ বিভিন্ন জায়গায় বেশি উঠতেছে এবং দুর্গন্ধ আসতেছে, মানুষে এগুলো আমাদেরকে জানাচ্ছে এবং এত পরিমাণ লাশ তারা নিয়েছে। এই জন্য ইন্টারনেট তারা হয়তো বন্ধ করে দিয়েছে যাতে লাশগুলো পচে যায়, লাশগুলো নষ্ট হয়ে যায়, তো সেইগুলো যেন কোনো আলামত সৃষ্টি না পায়, একজন বেওয়ারিশ লাশ হিসেবে পরিচিত পায়, এই জন্য হয়তো ইন্টারনেট দিচ্ছে না। তা না হলে বাংলাদেশে যখনই কোনো দুর্ঘটনা ঘটায়, হেফাজত ইসলামের সময় কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, ইন্টারনেট ছিল না, তো এবারেও তারা কারেন্ট বিদ্যুৎ নিয়ে গেছে। তার মানে একই সুতা গাঁথা দুইটি হত্যাকাণ্ড। আর বিডিআর হত্যাকাণ্ড ছিল দিনের বেলা, সূত্র একটাই, এটা আকস্মিকভাবে তারা প্ল্যানিং ভাবে করেছে, যেটা জনগণ বুঝতে পারে নাই। তো 13 সালে হেফাজত ইসলামের হত্যা এবং 2024 সালে ছাত্রছাত্রীদেরকে মানে পরিকল্পিতভাবে হত্যা, এটা একই সুতার গাথা। তো মাননীয় সেনাবাহিনীর প্রধান স্যার, আপনার কাছে একটি কথা বলতে চাই, নেটওয়ার্ক ঠিক হবে, বাংলাদেশও ঠিক হবে, কিন্তু শিক্ষার্থীদের, কোমলমতি শিক্ষার্থীদেরকে যে গুলি করে হত্যা করা হয়েছে, সেই বাবা মায়ের বুক কিন্তু কখনো